আল্লাহ যাকে সম্মান করে তাকে আমার আল্লাহ কোনদিনও বেইজ্জতি করে না। কথা কোন ঠিক কিনা? ওই শেরে খুদা মাওলা আলী আলী ডাক দিয়া কই ইহুদি মজর, তুমি তোমার চেয়ারটা ছেড়ে দিয়ে দাঁড়ায় থাকো, লক্ষ লক্ষ মানুষ, হাজার হাজার মানুষ দেখতেছে। ডাক দিয়া কই প্রশ্নটা, ওই 7টা প্রশ্ন দেখেন খাতার মধ্যে লেখা আছে, এইভাবে সাদা কাগজের মধ্যে লেখা আলী মজর ইহুদি পণ্ডিত শেরে খুদা মাওলা আলীর কাছে দিয়া দিল। খাতার দিকে তাকায় দেখে প্রথম নাম্বার প্রশ্ন হলো, এ শেরে খুদা মাওলা আলী তুমি বলো, তাড়াতাড়ি তুমি বলো, এই পৃথিবীতে এমন একজন পুরুষ আছে আর এমন একজন মহিলা আছে রে, ওই মহিলাটার মাও নাই বাবাও নাই, এমন একজন পুরুষ আছে রে, ওই পুরুষটার বাবাও নাই মাও নাই, পুরুষটাও বাপ ছাড়া হয়েছে মা ছাড়া হয়েছে, মহিলাটাও মা ছাড়া হয়েছে বাপ ছাড়া হয়েছে, ওই পুরুষটার নাম কি আর ওই মহিলাটার নাম কি? কত কঠিন প্রশ্ন। ইহুদি পণ্ডিতেরা, বড় বড় বৈজ্ঞানিক, ইঞ্জিনিয়ার, বড় বড় লিডারটি বহুদিনে সাধনা কইরা লেখা আমার মৌলা আলীরে ধরার লাগিয়া, যিনি আমরা ইমান, সুবহানাল্লাহ কর। আল্লাহ কয় মাওলা আলী, আমি তো তোমার সঙ্গে আছি, তোমার কোনো ভয় নাই, কারণ আমার নবী তোমারে জান্নাতের সার্টিফিকেট দিছে, আলী বিল জান্নাত। সুবহানাল্লাহ। কি কইছে? আলী বিল, আর লেখেন না আমি মুলবি সালাউদ্দিন যদি মিছা কথা কই, আমি তো আপনার বাস স্ট্যান্ডে থাকি, কালকে ভাড়াটা দইরা জিব্বাটাও কাটতাম, কারণ আমি যদি মিছা কথা কয়ে যাই তাহলে তো জাহান্নামে গেলে আমি মুলবিরে ধরবো কি ধরতো না? আপনারা কইবেন আল্লাহ গো আমরা জানছিলাম না, বাস স্ট্যান্ড থেকে একটা মুলবি আইছে সালাউদ্দিন গুরার নাম, এটা আয়া শাইর আমরারে হাসা মুসা সুসা কইছে, আমরা জানি আর না জানি, এটা ব্রেকার সুদা ঠেলার সুদা হ, আমরা টিভি কইছি। কথা বলা করে আল্লাহ কইবো মুলবির আগে সাইজ কর, ইদিরে সাইরা দে। সুবহানাল্লাহ। কারণ মুলবি মোর মাঝে ভাত খায়া পোলাও কুরমা রুশ খায় শক্তি বেশি, শক্তি ঠেলা কি কইব আর দিস করতেছে না। কথা বলা করে মিছা কথা কইয়া, ভুল কথা কইয়া আজকে আমরা মুকুন্ন করতে যামুগা। আল্লাহর দরবারে তো আমার কোনো সার, নবীর দরবারেও আমার কোন সার। মৌলবি তুমি হাফেজ হইলে কি হইব, মৌলানা হইলে কি হইব, মুফতি হইলে কি হইব, নবীর দরবার থেকে মূর্তির বাঁচার কোন ক্ষমতা আল্লাহ। কথা বলে গেলে আর সাধারণ পাবলিক বলবে আল্লাহ আমরার শুধু তোমার দয়া আর নবীর সুপারিশ সাফায়াত ছাড়া আমরার কোনো উপায়, আল্লাহ আমরার কোনো উপায় নাই, তুমি আমরার দয়া কইরা মাফ করে দাও, মুলবিটারে একটু সাইজ করে দাও। কথা বলা গেলে মুলবিটারে একটু সাইজ করে দাও। আসানা সুসা তা আমার দরকার নাই, এই কয়েকটা টেহার লাগে কত সময় আমার যে কত দিব এটা আমি জানিও। কথা মনে করে আমি যে কোটের মুলবিটা আমি জানি না, তাহলে আজের পিছনে কথা কইয়া আমি জাহান্নামে যাওয়ার আমার কোনো দরকার নাই। মানলে আপনার লাভ, না মানলে আপনার লাভ। কথা মনে করে মানলো আপনার লাভ, না মানলেও আপনার লাভ, মানলে আপনারা জান্নাতি, না মানলে জাহান্নামী। লাভ তো দূরে দাও। क्यों भाई साहब बोलते बात माता वाला तो ठीक हो जाएगा, ठीक है तो कोतरा तो हासा ना सुसा, कोतरा हासा ना सुसा, मान लो लाभ ना मान लो लाभ, मान ले जन्नती ना मान ले जहन्नमी। एक का तो भाई से अल्लाह तो जीरो दिसे, हीरो तो दिसे। पता को ना करे अल्लाह अकबर। মজা লাগতেছে মনে রাখো না, কিছু হাসি কথাও কল লাগে, নাহলে ঘুমায় পড়ে নাকি না, ঘুমায় না। ঘুমটা আইছে এটা কিন্তু মজার ঘুম, কখন যে ঘুম লাগতেছে এটা হলো মজার ঘুম। এখন শেরে খুদা মাওলা আলী রে ওই যে দুইটা প্রশ্ন দিল, 7টা প্রশ্নের মধ্যে কটা প্রশ্ন করছে? 2টা। পুরুষটার মাও নাই, মহিলাটারও মা নাই, কি রে বাপ ছাড়া হইছে। আমরা সমাজতি মহিলা আমরা কত হাহি খানা খানি ইডা ইডা নানা দেখো, এটা সমস্ত বাড়ি এই কামটা এটা করলো, এটা মাও নাই বাপ নাই। কথা বলে গেলে এমন ধরনের বিভিন্ন ধরনের সমালোচনা হয়। 2টা প্রশ্ন করছে। 3 নাম্বার প্রশ্ন হলো এই শেরে খুদা মাওলা আলী তুমি তাড়াতাড়ি কর,
এই পৃথিবীতে এমন একটা জায়গা আছে, এই মনে রাখেন কথা বলেন কেউ কি বুঝে, এমন একটা জায়গা আছে জায়গাটার মধ্যে সূর্যের আলো জীবনে একবার পড়ছে কিয়ামতের আগে, আর এই সূর্যের আলোটা এই জায়গার মধ্যে পড়তো না। সুবহানাল্লাহ। কি মূল কঠিন প্রশ্ন দেখছো কিও, সূর্যের আলো পড়ে না পৃথিবীতে এমন জায়গা আছে? আছে? নাই। কিন্তু সূর্যের আলো একবার পড়ছে, দ্বিতীয়বার কিয়ামতের আগেও আর পড়তো না। এই জায়গাটা কোন জায়গা? ইহুদি তো মনে করছে এটা তো বড় কঠিন, এটা বড় বড় কঠিন প্রশ্ন কইরা বুঝি, কিন্তু ইহুদির জ্ঞান যদ্দূর উদ্দূরই করছে। কথা কোন ঠিক না বেটি? কারণ মাওলা আলীর জ্ঞান তো আর ইহুদি পাইছে না। কথা কোন ঠিক না বেটি? যদি পাইতো তাহলে সারেন্ডার করে মুক্তি দিয়া আলীর হাতে মুরিদ হয়ে গেল। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে কি হলো? বয়তে রাসূল গ্রহণ করলো। আমি বিশ্বাসী, ইমানে বিশ্বাসী, গোকুলনগরের জমিনে বয়তে রাসূল মানুষ বেশি। কথা কোনা কে? বয়তে রাসূল মানুষ বেশি। আর আল্লাহ বলছে আলা ইন্না আউলিয়া, আমার ওলিদের সাথে মিশা থাকো, ওলিরারে ভালোবাসো, ওলিদের কাছে যাইও। যদি না হয় সময়ের কারণে, আপদ বিপদ বালা মুসিবতের কারণে যাইতে পারছো না ওলিদের দরবারে, ওলিদের বৈঠকে, কিন্তু মহব্বতটা রাখো, আমি আল্লাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। আমি আল্লাহ মাফ করে দিব, কারণ উলির সঙ্গ এটা রাসূলের সঙ্গ, রাসূলের সঙ্গ স্বয়ং আমার আল্লাহর সঙ্গ। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। ঠিক না বেঠি? গভীর মনোযোগ মা বলে কি কইছে? এই জায়গাটার মধ্যে সূর্যের আলো একবার পড়ছে, দ্বিতীয়বার আর পড়তো না। এই জায়গাটা কোন জায়গা? কোন প্রশ্ন গেছে? এই কোন গেছে? তিনটা প্রশ্ন গেছে। 4 নাম্বার প্রশ্ন হলো, এমন একজন পুরুষ আছে, পুরুষটা এই পাথর থেকে পাথর হয়, আম গাছ থেকে আম ধরে, জাম গাছ থেকে জাম ধরে। কথা বলা গেলে একটা পাথর আছে, পাথর থেকে একটা পশু জন্ম হয়েছে। ওই পশুটার মধ্যে উচ্চা কোন মানুষটা, কোন নবী ইসলাম প্রচার করছে? সুবহানাল্লাহ। কেমন কঠিন কথা আপনারা জানেননি? দেখছেন কেমন কথা? পাথর থেকে তো পাথর ভাইসা, ভাইসা কথা বলে পাথর থেকে কিও, পাথর থেকে তো পাথরিও। আর যদি আপনারা গোকুলনগরের কোন গাছ, কাঁড়াল গাছ আম ধরে দেখবার লাগিয়া, আর সালাম করবার লাগিয়া, ভক্তি দিবার লাগিয়া, এটা কাল লাগবো? জোরে কথা বলে এটা খাল মাল লাগতো না, সব নিয়ে খাইবো, করবো নিশ্চয়ই এটার মধ্যে একটা কিছু আল্লাহ। কথা বলে কাঁড়াল গাছ তো কাঁড়ালই তো, কাঁঠাল গাছে যদি আম ধরাবো দেখবার লাগিয়া এই আওয়াজটা, এই সুরটা আমার মনে হয় ডাইনে বামের যত এলাকা আছে, বেড়া বিধি নারী পুরুষ সবাই আইব। কথা বল ঠিক না? পানি নিয়ে এসো। আইব না গাইতো না ভাইসা? আচ্ছা, পরে কি পাথর থেকে তো পাথর হওয়ার কথা, কিন্তু না, পাথর থেকে পশু হইছে। পশুটার মধ্যে ওইটা কোন নবী ইসলাম প্রচার করছে, ওই নবীটার নাম কি? জোরে জোরে সুবহানাল্লাহ। কয়টা গেছে? মনে রাখেন কয়টা গেছে? 4টা গেছে। 5 নাম্বার হলো, এই পৃথিবীতে এমন দুইজন বন্ধু আছে, বন্ধুত্ব থাকবে। দুইজন বন্ধু আছে, বন্ধুত্ব থাকবে। দুইজন বন্ধুর মধ্যে কোনোদিনও ঝগড়া, কথা বল, কোনোদিনও ঝগড়া হবে না। ওই দুইজন বন্ধুর নাম কি? সুবহানাল্লাহ। আপনারা জানেননি এই দুইজন বন্ধুর নাম কি? কিয়ামতের আগে ঝগড়া হতো না, ওই দুইজন বন্ধুর নাম কি? আবার অনেকে ভাবতেছে আল্লাহ আল্লাহ রাসূল, না, আল্লাহ আল্লাহ রাসূল। অনেকে মনে মনে ধারণা করতে পারেন যে এটা মনে হয় আল্লাহ আল্লাহ রাসূল। আবার এমন দুইজন কয়টা গেছে? 6টা না, 6টা গেছে, 6টা গেছে। 7 নাম্বার প্রশ্ন হলো, এই 7 নাম্বার প্রশ্ন হলো, এমন দুইজন শত্রু আছে, কিয়ামতের আগ পর্যন্ত শত্রুই থাকবে, কোনদিনও বন্ধু, জুড়ে বলেন কোনদিনও বন্ধু শত্রুই থাকবে। বলছে গ্যারান্টি দিছে কিয়ামতের আগেও ওই দুইজন শত্রুর মধ্যে বন্ধুত্ব হবে। বলেন বন্ধুত্ব হবে না। আওয়াজ করে বলেন ইয়া রাসূলুল্লাহ। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার।
নূর নবী বানাইছেন আল্লাহ প্রেমের কারণে নূর নবী ধরতে হবে প্রেমের কারণে প্রেমের ডোরি বান্ধরে মদিনার শানে বলুন প্রেমের ডোরি বান্ধরে মদিনার শানে বলে নূর নবী বানাইছেন আল্লাহ প্রেমের কারণ মাশাআল্লাহ নূর নবী বানাইছেন আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডোরি বান্ধরে মদিনার শানে বলে প্রেমের ডোরি বান্ধরে মদিনার শানে আয় হায় মনে করি সুন্দর পতি আরে কোরআন কইরে নবী মারহাবা আরে মনে করি সুন্দর পতি আরে কোরআন কইরে নবী জ্বালাইয়া এশকের বাতি রইল গোপনে জ্বালাইয়া এশকের বাতি রইল গোপনে বলে প্রেমের ডোরি বান্ধরে মন মদিনার শনে বলুন প্রেমের ডোরি বান্ধরে মদিনার শনে বলুন জ্বালাইয়া এশকের বাতি রইল গোপনে জ্বালাইয়া এশকের বাতি রইল গোপনে প্রেমের ডোরি করেন সবাই দিনার শনে বলুন প্রেমের ডোরি বান্ধরে মদিনার শনে নেলা বানাইয়া আসকই কালা বানাইয়া আসমানার জমিন আরে আরো বানাই রাত্র আর দিন মারহাবা কও আল্লাহ বানাইয়া আসমানার জমিন আরে আরো বানাই রাত্র আর দিন অবশেষে মানুষ বানাই প্রেমের কারণে অবশেষে মানুষ বানাই প্রেমের কারণ মাশাআল্লাহ প্রেমের ডোরি বান্ধরে মোর মদিনার শনে বলুন প্রেমের ডোরি বান্ধরে মদিনার শনে বলুন প্রেমের ডোরি বান্ধরে মদিনার শনে বলেন প্রেমের ডোরি বান্ধরে মদিনার আশিক হইয়া বানাই নবী প্রেমের কারণে আশিক হইয়া বানাই নবী প্রেমের কারণ মাশাআল্লাহ প্রেমের ডোরি বান্ধরে মন মদিনার শনে বলুন প্রেমের ডোরি বান্ধরে মদিনার শনে আরে কত প্রেমিক এই দেখেন কত প্রেমিক আশিক ছিল আরে কেউ না নবীর জুব্বা পাইলো ইয়া রাসূলুল্লাহ আরে কত প্রেমিক আশিক ছিল আরে কেউ না নবীর জুব্বা পাইলো জুব্বা পাইলো ওয়াসকরণী প্রেমের কারণে জুব্বা পাইলো প্রেমের কারণে প্রেমের ডোরি বান্ধরে মদিনার শনে বলুন প্রেমের ডোরি বান্ধরে মদিনার শনে আশিক হইয়া বানাই নবী প্রেমের কারণ বলেন আশিক হইয়া বানাই নবী প্রেমের কারণ প্রেমের ডোরি বান্ধরে মন মদিনার শনে বলুন প্রেমের ডোরি বান্ধরে
জোরে বলেন আল্লাহু আকবার। আওয়াজ করে বলি ইয়া রাসূলুল্লাহ। আলোচনাটা আমি শেষ করে কারণ কি দেখেন 12:30টার উপরে বেজে গেছে, আর লম্বা করা যাবে না, তাহলে মনে হয় আলোচনাটা আর কারণ মিলাদ আছে, একটু হালকা জিকির আছে নাকি না, তাহলে শেষ করে আলোচনাটার উত্তরটা আমি পরে আল্লাহ হায়াতে বাঁচিয়ে রাখে আরেকদিন আমি বলবো। উত্তর দিতে গেলে আরো আধা ঘন্টা লাগবে, কারণ ইহুদিরে আস্তে করে জানার ভাই দেখেন, কারণ ইহুদিরেও আমার আলী মজর প্রশ্ন করছে। আলী মজর রে ইহুদি পণ্ডিতের শেরে খুদা মাওলা আলী মুশকিল কুশাও প্রশ্ন করছে। ওই শেরে খুদা মাওলা আলীর প্রশ্নটা যখন ইহুদিরে করছে, লাশ কয়লাই ইহুদিরে যখন প্রশ্ন করে দিল, ওই ইহুদি ওই শত শত মানুষের ভিতরে, হাজার হাজার মানুষের ভিতরে, লক্ষ লক্ষ মানুষের ভিতরে তুমি আমারে 7টা প্রশ্ন করছো, আর আমি তোমার শুরু কইরা একটা প্রশ্ন করব। সুবহানাল্লাহ। কি আপনার প্রশ্ন করেন, ও যদি উত্তর দিতে পারেন তাহলে আমি আপনার ধর্ম ছাইরা দিব, আর উত্তর যদি না দিতে পারো তাহলে তুমি ইহুদি কি করবা? ইহুদি পণ্ডিত চুপ। এখন ইহুদি ধর্মের যত লোক আছে, ভাই আপনার আপনার নেতা হুজুর, এই বাস স্ট্যান্ডের হুজুর সালাউদ্দিন হুজুর, আজকে আপনার একটা কথা জানার লাগিয়া গোকুলনগরের মানুষের সামনে প্রশ্ন করছে, আপনি যদি উত্তর না দিন চুপকায় যাইয়া, তাহলে আমরা যাবো কথা বলা গেলে ভাই সাহেব ধরা খাইছি নি, এই ধরা খাইছি নি ইহুদি তো চুপ। এখন তো দশক তো খালি লাফাইতেছে, চিল্লাইতেছে, আপনার 7টা প্রশ্নের উত্তর দিয়ে দিছে মুসলমানে আলী, হ্যাঁ শেরে খুদা মাওলা আলী, উনি তো আপনার 7টা প্রশ্নের উত্তর দিয়ে দিছে সুন্দর করে, আপনি একটা করছে আপনি চুপ কেড়ে। আমি চুপ কেড়ে আমার বাপ দাদার ধর্মের মধ্যে কালি লাগবো যদি আমি হাসা কথা কয়ে দিই। জুড়ে জুড়ে করি সুবহানাল্লাহ। এই আজকে এই শুহাদায়ে কারবালার ময়দানে ইয়াজিদের দলেরা, বেঈমানের দলেরা, মুনাফিকের দলেরা নবীর বংশকে শাহাদাত বরণ কইরা নিজের বাপ দাদার ধর্ম ঠিক রাখার কারণে ওই শুহাদায়ে কারবালার ময়দানে ফুরাত নদীর জমিনে, ফুরাত নদীতে নবীর আওলাদ পানি পানি কইরা জীবন দিছে। আল্লাহ ডাক দিয়ে কয়, আলী আকবর, আলী আকজর, কাসেম, জৈনব, শহর বানু, হাসান, হুসাইন, তোমরা মনে রাখো, সাক্ষী থাকো, তোমাদেরকে আমি আল্লাহ হাউজে কাউসারের পানি পান করাইব। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই ইহুদির দলেরা, ইয়াজিদি মুসলমানের দলেরা, শুনেরা, তোমরা আমার নবীর আওলাদের পানি বন্ধ করছো, দুনিয়াতে তোমাদের পানি বন্ধ করব আল্লাহ পরকালে। কথা বলেন ঠিক কি না? উত্তর পাইছে? এটা কিন্তু শুহাদায়ে কারবালার উত্তরটা একমাত্র এটাই, সব কারবালাটা সংগঠিত হয়েছে। কথা বল ঠিক না বেঠিক? এখন ইহুদি পণ্ডিত চুপ, উত্তর দেন না। এই উত্তর দেন না কেন? ইহুদি ধর্মের হেরাও লাভ মাইরা উঠছে, চিল্লানি দিয়া উঠে, সবাই লাফালাফি করে, এই মুসলমানে আপনি 7টা উত্তর দিলাইছে, আপনি আমরা ধর্মের নেতা, আপনি আমাদের ধর্মের লিডার, আপনি আমাদের ধর্মের ইমাম, আপনি আমাদের ধর্মের ইমাম, আপনি উত্তর দেন না কেন? তাহলে শোনো, আমি উত্তর দিয়ে দিই, তোমরা মানমানি কো? হ্যাঁ অবশ্যই আমরা মানবো না কেন? আপনি যদি হাসাটা বলেন, সত্যিটা বলেন, তাহলে আপনি যে দিকে যাইবেন আমরাও আল্লাহু আকবার বলো। ইহুদি পণ্ডিতদের প্রশ্ন করছে, আলী শেরে খুদা মাওলা আলী কি প্রশ্নটা করছে? আলী, হে আলী মজর, তুমি শুনো, তুমি তো ইহুদি ধর্মের নেতা, আমি তোমার মুখ থেকে আজকে লক্ষ 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 মানুষের সামনে আমি শুনতে চাই, তুমি বলো আল্লাহর আরশে আজিমের মধ্যে কার নাম লেখা, কোন নাম লেখা, আর প্রত্যেকটা জান্নাতের চৌকাঠে চৌকাঠে গেটে গেটে কার নাম, কোন নাম লেখা? জোরে জোরে করে সুবহানাল্লাহ। এই প্রশ্ন যখন কইরা বইছে ইহুদি পণ্ডিত, এই কিতাব হাদিস কইরা তো দেখছে কথাটা তো সত্য। কথা বলা গেলে কথা সত্য, কিন্তু মতলব খারাপ। কথা সত্য, এই কথা কই, কথা সত্য, মতলব এখন তো তার মতলব ফাঁস হয়ে যাইব। কি হইব?
পাস হয়ে যাবে। কেমনে পাস করছে? তখন ইহুদি পণ্ডিত যখন দেখে তার উপরে ছাপ আসতেছে, বিভিন্ন বই আসতেছে, মানুষ হুমকি দিচ্ছে, তখন ইহুদি পণ্ডিত আলী মজর স্বীকার করতে লাগলো, এই আমার ধর্মের লোকেরা, আজকে সবার লোকেরা তোমরা শোনো, আল্লাহর আরশে আজিমের মধ্যে, লৌহে মাহফুজের মধ্যে, আরশে আজিমের মধ্যে কার নাম একটা কুড়ি আছে, ওই কুড়িটার মধ্যে লেখা, আর জান্নাতের প্রত্যেকটা গেটে গেটে, চৌকাটে চৌকাটে লেখা থাকবে। বলেন সবাই, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আপনারা খুশি না বেজার? এখন খেয়াল করবেন, প্রত্যেকটা মসজিদে, পৃথিবীর জমিনে যত মসজিদ আছে, মসজিদের দরজার উপরে, চৌকাঠের উপরে, ভিতরে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, বলেন মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।